বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে বলতে পারবে ভারতীয় পররাষ্ট্র সচিবকে যে আমি আপনাকে সময় দিতে পারবো না। একটা ছোট্ট দেশ যার কোনো সামরিক শক্তিও নাই নেপাল। আপনি নেপাল সরকারের তাদের সাহস দেখেন। নেপাল সরকারের যিনি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, তিনি কিছুদিন আগে, এক সপ্তাহ আগে ভারতীয় পররাষ্ট্র সচিব সেই দেশ যখন সফর করতে চেয়েছিল, নেপালের প্রধানমন্ত্রী বলেছেন তাকে সময় দেওয়ার মতো সময় আমার নাই। তিনি বলেছিলেন একমাত্র নরেন্দ্র মোদী যদি নেপাল সফরে আসে তাহলে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করতে পারি, কিন্তু কোনো পররাষ্ট্র সচিবকে আমি সময় দিতে পারবো না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে বলতে পারবে ভারতীয় পররাষ্ট্র সচিবকে যে আমি আপনাকে সময় দিতে পারবো না। আজ পর্যন্ত দেখি নাই, গত 50 বছরে আমরা দেখিনি। কাজে নেপালের কাছ থেকে আমাদের উদাহরণ নেওয়া উচিত। নেপালের আরেকটা গল্প বলি আপনাদের। আজ থেকে 5-6 বছর আগে আপনাদের দেশে তো সীমান্ত অঞ্চলে প্রায় প্রতিদিন গুলি করে বাংলাদেশিদের মারছে বিএসএফ, তাই না? নেপালে আজ থেকে 5-6 বছর আগে একজন মাত্র নেপালিকে এরকম বিএসএফ গুলি করে ফেলেছে। তার প্রতিবাদে সারা নেপালে এমন আন্দোলন হয়েছিল ভারতের বিরুদ্ধে, এমন আন্দোলন যে ভারতের যিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি পাবলিকলি মাপ চাইতে বাধ্য হয়েছিলেন একজন নেপালিকে হত্যা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের মধ্যে ওই দেশপ্রেম নাই, ওই সাহস নাই, যে আমাদের প্রায় প্রতি সপ্তাহে মারার পরেও আমরা নীরব আছি।